রাত পোহালে শুরু হচ্ছে কমলাসাগরের কসবা কালী মন্দিরে ঐতিহ্যবাহী দুদিন ব্যাপী ভাদ্র মেলা। শুক্রবার সন্ধ্যা 5টায় তার সূচনা হবে রাজ্যের পঞ্চায়েত ও উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনের হাত ধরে। তাছাড়া উপস্থিত থাকবেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক সুশান্ত দেব, রামপদ জমাতিয়া, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, মহকুমা শাসক সহ আরো অন্যান্যরা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার প্রচুর জনসমাগম হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে মেলায় যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, এমনটাই জানান মধুপুর থানার ওসি দেবজিৎ প্রতি বছরের ন্যায় এই বছরও ভাদ্র মাসের অমাবস্যাতে কসবেশ্বরী কালী মন্দিরে একটা বিশাল পূজা এবং মেলার আয়োজন করা হয়েছে অন্যান্য বছরের ন্যায়। তো এতে প্রথমেই আমি মধুপুর থানা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রত্যেক জনগণকে, এলাকাবাসীকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি প্রত্যেককেই বলবো এই সীমান্তবর্তী এই অনুষ্ঠানে যাতে প্রত্যেকেই অংশগ্রহণ করে আসেন, তার জন্য আমি প্রত্যেককে আবেদন রাখছি। এছাড়া এই বছর প্রচন্ডভাবে আমরা পুলিশ এবং বিএসএফ এবং টিএসআর প্রত্যেকেই যৌথভাবে এখানে নিরাপত্তার দায়িত্বে আছি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের প্লেনগুলোতেও ডিউটি থাকবে, সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, থাকছে সুবন্দোবস্ত পার্কিং প্লেস। পাশাপাশি আপনারা দেখেছেন আজকে মধুপুর বাজারেও আমরা মার্ক করে দিয়েছি যাতে দুনো সাইডে ডিসিপ্লিন ওয়েতে গাড়ি, অটো ইত্যাদি যাতে থাকে। আশা করি সমগ্র অনুষ্ঠানটি আমরা খুবই সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো এবং এতে আমরা প্রত্যেক জনগণের সহযোগিতা চাইছি। স্যার, বারবার দুর্ঘটনা হচ্ছে এলাকার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে, এবার আপনার কি ভূমিকা নিয়েছে? অ্যাকচুয়ালি এখানে দুর্ঘটনা নয়, বাজার বার গ্রাম্য হাট বসে, তখন মাঝে মধ্যে সাইকেল, স্কুটি ইত্যাদি লাগে, আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। ক্রমান্বয়ে এখানে প্রায় প্রতিদিনই আমাদের এখানে নাকা চেকিং, ভিকেলস যে এনফোর্সমেন্টগুলি আছে তা জারি রয়েছে এবং তার তীব্রভাবে চলছে।